করে এই কাজ করে এটা আপনি কল্পনা করতে পারবেন না। একটা গাড়িতে একটা মহিলা মানুষ যখন ওঠে বিভিন্নভাবে তারা বিভিন্ন ইতে ওঠে, ঠিক এমনইভাবে আমার পাশে একজন উঠে গেছে। এখন তারা যে কাজটা করতেছে সেটা হচ্ছে যে করতেছে আপনার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লোকজন উঠে যে কাজটা করে সেটা হচ্ছে যে আপনার অবৈধ কিছু মাদকদ্রব্য এগুলির সাথে নিয়ে এসে তারা কি বলে বিভিন্ন প্রেগন্যান্সি দেখায়, বডি বিশেষ করে অনেক অঙ্গের সাথে এগুলি কী করে ম্যাচিং করে ফেলে এগুলি এমনভাবে বেঁধে আনে যাতে আপনি আর ধরার কোনো কায়দা নাই, আপনি আর ধরতেও পারবেন না। এটা যখন তারা বিভিন্ন জায়গার সাথে মাদক দ্রব্যগুলি বেঁধে আনে তখন আপনি কেমনে ধরবেন? এভাবে তারা বিভিন্ন চোরা কারবারি করে থাকে এবং আপনি একটা জিনিস আশ্চর্য হয়ে যাবেন যে এরা এইগুলি কোথায় থেকে আসে। দেখেন এই চোরা কারবারিগুলো সম্ভবত এখানে কক্সবাজার থেকে আসে, কক্সবাজার থেকে এদিকে আসে। এটা বর্তমানে অনেকটা কমে গেছে, কিন্তু এটা আওয়ামী লীগ সরকারের আমলে আর অনেকাংশে অনেক বেশি ছিল। যেটা মনে করলেন আপনার চোরা কারবারি বিভিন্ন আপনার বিভিন্ন জায়গা থেকে এরকম করেই হয়ে থাকে। এই যে চোরা কারবার, এই চোরা কারবারগুলো যারা এই চোরা কারবার দেখেন এই চোরা কারবার থেকে আপনি কখনোই কোনোভাবে মুক্তি পাবেন না, অন্তত বাংলাদেশে এই প্রেক্ষাপটগুলিতে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটগুলি এমনই, যখন একটা মহিলা মানুষ এরকম মাদকদ্রব্য নিয়ে আপনার আসে, একটা মহিলা মানুষ এরকম মাদকদ্রব্য নিয়ে সে এরকম চোরা কাজ করতেছে, এটা আসলে বিশেষ করে অনেক খারাপ লাগে। আপনি বুঝতে পারবেন না যে তাহলে নৈতিকতা কোথায় থাকে। একটা মানুষের যদি নীতি নৈতিকতায় যদি না থাকে তাহলে সে কেমন করে করবে। এগুলো নিয়ে এতটা করার দরকার নেই। ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি সচেতন করা, যে আমি কোথায় বসে আছি, কার সাথে বসে আছে, আমি কোন বাসে যাচ্ছি, এই বাসে আমার সাথে কে আছে, তার সাথে গেলে কোনো বিপদ আছে কিনা। অনেক সময় দেখা গেল যে একটা মানুষ একটা মাদকদ্রব্য নিয়ে উঠছে, মাদকদ্রব্য নিয়ে ওঠার পরে সে এটা রেখে নেমে গেছে, মানে কোনো কারণে সে ভয় পেয়ে এটা রেখে সে নেমে চলে যায়, কিন্তু পরবর্তীতে লাইবেলটা আপনাকে নিতে হচ্ছে, পুলিশ এসে আপনাকে ধরতেছে। এরকম হয়, এরকম এটা অনেকটাই হয়, এটা হওয়াটা স্বাভাবিক। তো এদিকে মাথায় রাখতে হবে যেন এরকম মানে কোনো সমস্যায় আমরা না পড়ি। এটা মাথায় রেখে আসলে আমরা যদি সঠিক এবং সুন্দরভাবে যদি চলতে পারি তাহলে আমার মনে হয় আমাদের পথে ঘাটে এইগুলি আর বিপদের সংখ্যা হবে না। এবং আমাদের সবথেকে বড় উচিত যেটা, যে আমাদের উচিত আমরা যেন সকলেই অন্য কারো ক্ষতি না করি এবং মাদকদ্রব্য গাড়ি আমরা যখন যানবাহনে চলাচল করবো তখন যেন মাদকদ্রব্য বহন না করি। বিশেষ করে এই কক্সবাজারের এই রুটে মাদকদ্রব্য অধিক পরিমাণ বহন করে থাকে, কারণ মায়ানমার থেকে মাদকদ্রব্যগুলি আসে। আমাদের সকলের একটা বোঝা উচিত যে আমরা যেন কেউ যেন মাদকদ্রব্য বহন না করি। তো ঠিক
আছে, আজকের এই সচেতনমূলক ভিডিওটা আমি করলাম যাতে করে আমরা সকলেই এতে সচেতন হয়ে যেতে পারি। সকলেই আমার এই ভিডিওতে অন্য কিছু মনে করবেন না। আর এই রুটে আপনার মহিলারা বিশেষ করে মাদকদ্রব্য বহন করে থাকে, এই জন্য আমি এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে করলাম।